বাবার হাতের রেখা। বীরেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন ছোট্ট শহরের একজন ব্যবসায়ী। পারিবারিক ব্যবসা, একটি পুরনো কাপড়ের দোকান, তাকে উত্তরাধিকার সূত্রে পাওয়া। দোকান বড় নয়, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। স্বপ্ন ছিল না নিজের জন্য, বরং তার 3 ছেলে ও 2 মেয়ের জন্য। স্ত্রী শিখার সঙ্গে সংসার চালাতে গিয়ে তিনি বুঝেছিলেন, জীবন কেবল নিজের স্বপ্ন পূরণ নয়, সন্তানের ভবিষ্যৎ গড়াই সবচেয়ে বড় স্বপ্ন। সকাল থেকে রাত অবধি দোকানে দাঁড়িয়ে থাকতেন তিনি। গরমের দিনে ঘাম ভিজিয়ে দিত শার্ট, শীতে হাত কেটে যেত ঠান্ডায়, তবুও হাসিমুখে ক্রেতাদের আপ্যায়ন করতেন। রাত গভীর হলে দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন, হাতে 2টো ব্যাগ, একটিতে বাজার, অন্যটিতে বাচ্চাদের জন্য ছোটখাটো কিছু চমক। সবচেয়ে বড় ছেলে অরিন্দম স্কুলে সবসময় প্রথম হতো, কিন্তু প্রাইভেট পড়ানোর টাকা জোগাড় করাও বাবার জন্য তখন কঠিন ছিল। মাঝের ছেলে তপন চেয়েছিল ইঞ্জিনিয়ার হতে, আর ছোট ছেলে রাহুল চেয়েছিল বিদেশে পড়তে। 2 মেয়ে, সুদীপ্তা ও অদিতি, একজন চেয়েছিল ডাক্তার হতে, অন্যজন শিক্ষক। বীরেন্দ্রনাথ নিজের ইচ্ছেগুলো একে একে সরিয়ে রাখলেন। অনেক সময় নতুন জামা না কিনে পুরনোটা সেলাই করে পরলেন, উৎসবের সময়ও নিজের জন্য কিছু নিলেন না, যেন সেই টাকা দিয়ে মেয়ের মেডিকেল ভর্তি ফি জমা হয়, বা ছেলের জন্য নতুন বই কেনা যায়। বছর কেটে গেল। অরিন্দম বড় কোম্পানির ম্যানেজার হল, তপন নামী বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, রাহুল বিদেশে গবেষক। সুদীপ্তা সফল ডাক্তার, অদিতি শহরের সেরা স্কুলের শিক্ষক। একদিন সকলে বাড়ি ফিরল একসঙ্গে। বাবা মায়ের সামনে দাঁড়িয়ে 5 জনই বলল, বাবা, আজ থেকে তুমি আর দোকানে যাবে না। তোমার কাজ শেষ, এবার বিশ্রাম নাও। বীরেন্দ্রনাথ হেসে বললেন, আমার কাজ কি এত তাড়াতাড়ি শেষ হয়? তোমাদের সাফল্য আমার গর্ব, কিন্তু আমার সবচেয়ে বড় কাজ এখন নাতি নাতনিদের গল্প বলা। সেদিন সন্ধ্যায় ছাদে বসে বীরেন্দ্রনাথ দূরে আকাশের দিকে তাকালেন। মনে হল, তার হাতের রেখাগুলো আর আগের মতো রুক্ষ নয়, এখন সেগুলোতে আছে সন্তানের সাফল্যের কোমল ছাপ।